ড্যানিয়েল ডেফোর লেখা এ শিপরিকড সেলার, এক নাবিকের গল্প। যে নাবিকের জাহাজ সমুদ্রে ডুবে গিয়েছিল এবং তিনি একা তাকে একটা বেশ কয়েক বছর সময়কাল জনমানবহীন দ্বীপে কাটাতে হয়েছিল। ড্যানিয়েল ডেফো একটু পুরনো দিনের লেখক, 1660-এ জন্ম, 1731-এ মৃত্যু। এনার অত্যন্ত বিখ্যাত লেখা রবিনসন ক্রুসো উপন্যাস, সেখান থেকেই নেওয়া গল্প ছোট্ট অংশে এ শিপরিকড সেলার। শিপরিক জাহাজ ধ্বংস হলে বা জাহাজ ডুবে গেলে তাকে বলে। তো খুব পুরনো দিনের গল্প, অনেক বছর আগে। অন সেপ্টেম্বর 30, 1659, 30শে সেপ্টেম্বর 1659, আই মিজারেবল রবিনসন ক্রুসো, আমি দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো, বিইং শিপরিকড, আমার জাহাজ যেহেতু জলে ডুবে গিয়েছিল দুর্ঘটনাতে, ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, এক ভয়ানক সমুদ্র ঝড়ের সময়ে, কেম অনশোর, আমি তীরে এসে উঠেছিলাম, অন দিস ডিসমেল আইল্যান্ড, এই জনমানবহীন দ্বীপে। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার, আমি এর নাম দিয়েছিলাম পরে আইল্যান্ড অফ ডিসপেয়ার। খেয়াল করবে আইল্যান্ডের আই অ্যান্ড ডিসপেয়ার ডি ক্যাপিটাল, প্রপার নাউন হিসেবে লেখক ব্যবহার করেছেন। আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড, আমি প্রায় মারা যেতে বসেছিলাম, আর জাহাজের আর যে অন্য সঙ্গীরা আমার ছিলেন নাবিকেরা, ওয়ার ড্রাউন্ড, তারা জলে ডুবে মারা গেছিলেন। ড্রাউন্ড মানে জলে ডুবে মারা যাওয়া। আই হ্যাড নাইদার ফুড, হাউস নর ক্লোথস, ওই দ্বীপে আমার সঙ্গে না কোনো আহার ছিল, না থাকার জন্য বাড়ি ছিল, না পোশাক ছিল। আই ফিয়ার্ড আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্টস, আমি ভয় পেয়েছিলাম, ডিভোর মানে গোগ্রাসে গিলে ফেলা, বন্য প্রাণীরা, পশুরা না আমায় খেয়ে ফেলে। হোয়েন নাইট কেম, যখন রাত্রি আসতো, আই স্লেপ্ট ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিচার্স, আমি একটা গাছের ওপর উঠে ঘুমাতাম বন্য প্রাণীদের ভয়ে। ইট রেইনড অল নাইট, সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, পরের দিনও বৃষ্টি চলেছিল। উইথ গশ অফ উইন্ড, সঙ্গে বাতাসের তীব্র হালকা হাওয়া। অনলি এ রিক অফ মাই শিপ, শুধু আমার জাহাজের একটাই ভগ্নাংশ, ভেঙে থাকা অংশ, ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, অগভীর জলে আমি সেটা দেখতে পেয়েছিলাম, জলের ঢেউয়ের তোড়ে ওটা এসে উঠেছিল। আই সোয়াম টু দ্য রেক, সোয়াম সুইমের পাস্ট ফর্ম, আমি সেই ভাঙা অংশটা অবধি সাঁতার কেটে গিয়েছিলাম। টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল, ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে এবং সুনিশ্চিত করতে, ফর মাই সার্ভাইভাল, আমার বেঁচে থাকার জন্য, সাম ফুড, কিছুটা আহার, অ্যান্ড আদার প্রভিশনস, এবং অন্যান্য কিছু জিনিসপত্র। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, আমি ওখান থেকে কিছুটা কাঠ সংগ্রহ করেছিলাম, কেবল, শক্ত দড়ি, স্ট্রিং, না পাকানো সুতো, এ নাইফ, একটা ছুরি, নেল, কিছু পেরেক, অ্যান্ড এ গান, একটা বন্দুক। আই অলসো কালেক্টেড এ হ্যামক, এছাড়াও আমি একটা হ্যামক, বড় দোলনা, এই গাছ থেকে ও গাছ বাঁধা হয় সেইগুলো, আমি একটা হ্যামকও সংগ্রহ করেছিলাম। অ্যান্ড সাম ক্যানভাস, কিছু মোটা কাপড়, যেগুলো দিয়ে ওপরে শামিয়ানা টাঙানো হয়, টেন্ট দেওয়ার জন্য যে মোটা কাপড় ব্যবহার করা হয়, কিছুটা ক্যানভাসও নিয়ে এসেছিলাম। উইথ হুইচ আই মেড এ টেন্ট, যেটা দিয়ে আমি একটা তাঁবু বানিয়েছিলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, কিছু কালি আর কাগজপত্র আমি পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি, এছাড়াও কিছু টাকা পয়সাও পেয়েছিলাম। বাট দে ওয়্যার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, এখানে ব্যারেন অরণ্বর অর্থে নয়, এখানে জনমানবহীন, এই জনমানবহীন দ্বীপে সেই টাকার তো কোনো প্রয়োজনীয়তা ছিল না। আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, লিগ হলো মিটার, সেন্টিমিটারের মতোই একটা মেজারিং ডিজিট। আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, অর্থাৎ সমুদ্রের যে এলাকা দিয়ে মানুষজন, জাহাজ নিয়ে ব্যবসায়ীরা যাতায়াত করেন,
সেখান থেকে কয়েকশো ক্রোশ দূরেই আমি ছিলাম, অনেক দূরে। আই ওয়াজ কনভিন্সড, মনে মনে আমার এটা মনে হতে শুরু হয়েছিল যে আই ওয়াজ কনভিন্সড আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড। আমাকে হয়তো আমার জীবনের বাকি অংশটা এই ওয়াইল্ড, বন্য, ডেজোলেট আইল্যান্ডে কাটাতে হবে। ডেজোলেট মানে লিখে রাখো, জনমানবহীন বা পতিত, জনমানবহীনই লেখো। এই জনমানবহীন বন্য দ্বীপেই না আমাকে আমার বাকি জীবনটা কাটাতে হয়। I searched long for a place of safe habitation. আমি দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেছিলাম ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, সুরক্ষিতভাবে থাকার জন্য কোনো জায়গা পাওয়া যায় কি না তার জন্য। আই ফাউন্ড এ লিটল প্লেন, আমি একটা ছোট্ট সমভূমি পেয়েছিলাম। অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, বিশাল উঁচু এক পাহাড়ের গায়ে। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, আর সেই পাহাড়ের পাথুরে পৃষ্ঠদেশে দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওর্ন ইন, সেখানে একটা ফাঁপা স্থান ভেতর দিকে করে কিছুটা গর্ত মতো হয়ে গেছে। লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ, অনেকটা গুহার মুখের মতো। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, আর ওইখানে সামনে যে সমভূমিটা ছিল, সবুজ সমভূমি, প্রচুর ঘাস টাস রয়েছে। জাস্ট বিফোর দিস হলো, সেই ফাঁকা স্থানটার সামনেই আই রিজলভ টু পিচ মাই টেন্ট, আমি নিশ্চিত করলাম আমার তাঁবুটা ওখানে আমি লাগাবো। আই কাট দ্য উড আই কালেক্টেড, যে কাঠ আমি জাহাজ থেকে সংগ্রহ করেছিলাম তা কাটলাম। ইন্টু স্টেক্স, সেগুলোকে লম্বা লম্বা পাতলা পাটাতনের মতো দণ্ডে পরিণত করলাম। আই ড্রোভ দেম ইন্টু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল, অর্ধবৃত্তাকারে সেটাকে আমি মাটিতে পুঁতে দিলাম। অ্যারাউন্ড মাই টেন্ট, আমার তাঁবুর চারিদিকে। অর্ধবৃত্তাকার কেন? পেছনটাতে রয়েছে পাহাড়, তাই পেছনের দিকটা সুরক্ষিত করার দরকার নেই, অর্ধবৃত্তে বাকি অংশটুকু দিলেই হবে। দ্য স্টেক্স শুড 6 inches অ্যাপার্ট, আমি স্টেকগুলোকে 6 ইঞ্চি একে অন্যের তফাতে লাগিয়েছিলাম। ফ্রম ইচ আদার। আই পুট দ্য কেবল আই হ্যাড রেস্কিউড, যে কেবল বা মোটা শক্ত দড়ি আমি নিয়ে এসেছিলাম, সংগ্রহ করেছিলাম জাহাজ থেকে, জাহাজের ধ্বংসাবশেষ থেকে, তা দিয়ে ওই পাটাগুলোকে বেঁধে দিয়েছিলাম, স্টেকগুলোকে। রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, যার ফলে একটা বেড়া, ফেন্স আমি পেয়ে গেছিলাম। আই ইউজড এ শর্ট ল্যাডার, আমি একটা ছোট্ট সিঁড়ি ব্যবহার করেছিলাম। টু গো ওভার দ্য ফেন্স, যাতে করে বেড়ার ওপারে টপকে যাওয়া যায়, একটা ছোট্ট সিঁড়ি বানিয়েছিলাম। ওয়ান্স ইন, একবার যখন আমি প্রবেশ করে যেতাম, আই উইথড্র দ্য ল্যাডার, সেই কাঠের সিঁড়িটাকে আমি সরিয়ে নিতাম। আফটার মি, আমি ঢুকে যাওয়ার পরে। সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফোর্টিফাইড, যাতে আমি সম্পূর্ণরূপে, ফোর্টিফাইড এখানে অর্থ হবে সুরক্ষিত, নিজেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করতে পেরে যেতাম। এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বহির্বিশ্ব থেকে। ইন্টু দিস টেন্ট, এই তাঁবুতে আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস, আমি আমার সমস্ত সংগৃহীত খাবার দাবার বা অন্যান্য জিনিসপত্র সব নিয়ে এসে উপস্থিত হয়েছিলাম। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, হয়তো ওই দ্বীপটাতে 10 থেকে 12 দিন আমি গিয়েছিলাম। ইট অকার টু মি দ্যাট আই উড লস দ্য মেজার অফ টাইম, হঠাৎ আমার মনে হলো যে আমি এখানে সময়ের হিসেবটা কিন্তু ভুলে যাব, গুলিয়ে ফেলবো। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার, কেননা আমার সঙ্গে না ঘড়ি ছিল না ক্যালেন্ডার ছিল। টু প্রিভেন্ট দিস, এটা থেকে আটকানোর জন্য, আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট, একটা উঁচু বড় পোস্টের উপরে আমি আমার ছুরি দিয়ে একটা করে কাট মার্ক দিতে শুরু করলাম। দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, প্রথমে তো আমি দিয়েছিলাম দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, ওখানে আমি কবে এসেছিলাম সেই তারিখটা। আই পুট এ নচ, তারপর একটা করে ছোট্ট আমি দাগ টানতাম। উইথ মাই নাইফ ফর এভরি ডে, একটা দিন শেষ হতো, একটা করে দাগ আমি দিতাম। এইভাবে আমি সময়ের হিসেব, কদিন গেল ওখানে তার হিসেব রাখতে শুরু করেছিলাম। আফটার এ লং স্পেল অফ রেন, দীর্ঘ বৃষ্টির পরে,
I saw some fine weather around 7th November. 7ই নভেম্বরের দিকে আমি দেখলাম যে আবহাওয়া কিছুটা বেশ ফেয়ার ওয়েদার, ভালো হয়েছিল। I spent the next couple of days making small wood boxes. তার পরের কয়েকদিন আমি ছোট ছোট কাঠের বাক্স বানিয়েছিলাম, তাতেই নিজেকে ব্যস্ত রেখেছিলাম। টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন, যাতে করে আমার প্রভিশনগুলো, খাওয়া দাওয়ারগুলো আমি বৃষ্টি থেকে বাঁচাতে পারি, এবং অন্যান্য জিনিসগুলো। Among the things I rescued from the ship, there was a small bag of corn. যে জিনিসগুলো আমি জাহাজ থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম তার মধ্যে শস্য দানার একটা ব্যাগও ছিল। মিন্ট ফর পোলট্রি ফিড, যেগুলো অবশ্য মানুষের খাবারের জন্য ছিল না, ছিল জাহাজে যে পোলট্রি ছিল, মুরগি, তাদের আহার। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস, এর বেশিরভাগটাই ইঁদুর, যেগুলো জাহাজে ছিল, খেয়ে গিয়েছিল। আই শ নাথিং বাট হাস্ক, আমি শুধু দেখলাম শুধু তুষ, মানে শস্য দানা শস্য খেয়ে নিলে ধানের যেমন হয় দেখবে উপরে খোলটা থাকে, সেটাকে হাস্ক বলে। আই শ নাথিং বাট হাস্ক, আমি শুধু হাস্ক ছাড়া আর কিছু পেলাম না। অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ, আর কিছু ধুলিকণা। আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, তাই আমার যে দেওয়াল ছিল তার বাইরে আমি ব্যাগটার বাকি ওই ধুলোকণাটাগুলো ফেলে দিলাম। দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন, সেই যে দীর্ঘ বৃষ্টি শুরু হওয়ার অল্প কিছু আগের সময়েরই কথা ছিল এটা। এ মান্থ লেটার, এক মাস পরে, আই ডিসকভার্ড গ্রিন স্টকস শুটিং আউট, আমি লক্ষ্য করলাম গ্রিন স্টকস, সবুজ ছোটো ছোটো কাণ্ডগুলি শুটিং আউট, বেরিয়ে এসেছে অফ দ্য গ্রাউন্ড, মাটি থেকে। আই ওয়াজ অ্যাস্টনিশড টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, আমি বিস্মিত হয়েছিলাম এই দেখে যে ওগুলো ছিল আসলে পারফেক্ট গ্রিন বার্লি মানুষ খায়। বাই দ্য জুন অফ 1660, 1660 জুন মাস নাগাদ, আই হ্যাড গেইন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, আমি দুটো জিনিস আমি সুনিশ্চিত করে ফেলেছিলাম, ওখানে আহার, বার্লি চাষ করে ফেলেছি, অ্যান্ড শেল্টার, আশ্রয়, টেন্ট বানিয়েছি, টেন্টের পেছনে একটা কেভ, গুহা মতো রয়েছে, আমার আশ্রয় সুনিশ্চিত করে নিয়েছিলাম। ইন দিস সেম মান্থ, ওই একই মাসে, আই ডেভেলপড এ হাই ফিভার, আমার খুব জ্বর হয়েছিল, হাই টেম্পারেচারে। অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, এবং উইক দুর্বল, থার্স্টি তৃষ্ণার্ত হয়ে সপ্তাহের পর সপ্তাহ আমি পড়েছিলাম। আই রিকভার্ড অ্যারাউন্ড 30 তারিখ নাগাদ সুস্থ হয়েছিলাম। অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, এবং ক্রমশ আগের দিনের থেকে একটু বেশিই যেন শরীরে বল পাচ্ছিলাম। জানো তোমরা, জ্বর অল্প সময় হলেও শরীরকে খুব দুর্বল করে দেয়। অন 15th of July, I took a more particular survey of the island. 15ই জুলাই আমি সিদ্ধান্ত নিলাম যে দ্বীপটাতে হয়তো আমাকে আমার বাকি জীবনটা কাটাতে হবে, সেই দ্বীপটাকে ভালো করে একটু সার্ভে করে দেখি, পর্যবেক্ষণ করে ঘুরে ভালো করে দেখি। অ্যারাউন্ড 2 miles আপ, 2 মাইল মতো উঁচুর দিকে, অর্থাৎ পাহাড়ের দিকে, আই ফাউন্ড এ ব্রুক, আমি একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা পেয়েছিলাম। ব্রুক নদী, পাহাড়ি নদীকে বলে, ছোট্ট পাহাড়ি নদী পেয়েছিলাম। উইথ প্লেজেন্ট মেডোজ, যার চারিদিকে যেহেতু জল আছে, চারিদিকে খুব সুন্দর ঘাস জমি, মেডোজ, গ্রাসল্যান্ড, ঘাস জমি পেয়েছিলাম। বাই ইটস ব্যাঙ্ক, তার তীরে, প্লেন, সমভূমি, স্মুথ, একদম মসৃণ, অ্যান্ড কভার্ড বাই গ্রাস, এবং ঘাসে ঢাকা। ইন এ উডি পার্ট, আর জঙ্গল অংশটাতে যেখানে কাষ্ঠল বড় বড় গাছগুলো রয়েছে, আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স, সেখানে আমি ওই তরমুজ জাতীয় ফল পেয়েছিলাম। ইন গ্রেট অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে, যথেষ্ট পরিমাণে। অ্যান্ড গ্রেপ ট্রিজ, এবং সেই সঙ্গে গ্রেপ ট্রিজ, আঙুরের গাছ। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আঙুরগুলো ছিল রাইপ, পাকা, অ্যান্ড রিচ, রসালো। ফার্দার ইনটু দ্য ল্যান্ড, যখন আরেকটু ভূমির ভেতরে প্রবেশ করে যাব, আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোকোয়া, যে কোকোয়া থেকে চকলেট তৈরি হয়। অরেঞ্জ, কমলা লেবু, অ্যান্ড লেমন ট্রিজ, এবং লেবুর গাছ, ভিটামিন সি এর রিচ সোর্স, এখন সবাইকে খেতে হয়। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড, আমি প্রচুর পরিমাণে প্রত্যেকটা রকমের ফলকে সংগ্রহ করে বাড়ির অভিমুখে রওনা দিলাম, যেখানে আমার তাঁবুত রেখেছি আমি। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, আর এত ভারী ওজন নিয়ে আমার 3 দিন সময় লেগে গেছিলো
ফিরে আসতে। I was tempted to transfer my habitation to this valley of fruits. এই ফলের উপত্যকায় আমার হ্যাবিটেশন বা আমার আবাস, আমার তাঁবুটাকে উঠিয়ে নিয়ে যাওয়ার প্রচণ্ড রকমের টেম্পটেশন, লোভ হয়েছিল আমার। আই ডিড নট, তা আমি করলাম না। বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। কেননা তখনও আমার মনের মধ্যে আশা ছিল, যদি কোনো জাহাজ এই দ্বীপের পাশ দিয়ে যায় তাহলে সে আমাকে হয়তো উদ্ধার করতে পারে, এবং তার জন্য আমাকে সমুদ্র তীরের আশেপাশেই থাকতে হবে, ভেতরে চলে গেলে হবে না। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ, আমি নিজেকে আবদ্ধ করে নিতে চাইছিলাম না, ইন হিল অ্যান্ড উড, পাহাড় আর জঙ্গলে। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, সমুদ্রকে সামনে রেখেই আমি বসবাস করতে শুরু করলাম। 10 months had passed since I had set foot on this island. ওই দ্বীপে পা রাখার পর থেকে 10 মাস পেরিয়ে গিয়েছিল। প্রিভিয়াসলি আই হ্যাড লো ল্যাম্প আফটার ডার্ক, প্রিভিয়াসলি আগে আমার কাছে অন্ধকার হয়ে গেলে আর কোনো ল্যাম্প, আলোর কোনো ব্যবস্থা ছিল না। আই কালেক্টেড এ লিটল ট্যালো, ট্যালো মানে দেখবে টেক্সট বুকে ওয়ার্ড মিনিং দেওয়া আছে অ্যানিম্যাল ফ্যাট, আমি কিছুটা প্রাণীজ ফ্যাট সংগ্রহ করেছিলাম। অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, আর একটা ছোট্ট মাটির পাত্র। টু দিস আই অ্যাডেড এ উইক, আর তাতে আমি একটা বাতি জুড়ে দিয়েছিলাম প্রদীপের মতো। আই হ্যাড দাস মেড মাইসেলফ এ ল্যাম্প, এইভাবে আমি নিজের জন্য একটা ল্যাম্প বানিয়ে ফেলেছিলাম। ফ্যাট জানো, দাহ্য পদার্থ, বাতি দিয়ে তাকে জ্বালানো হয়েছিল, জ্বলতে থাকে। আই নাও বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্টান্সেস আই ওয়াজ রিডিউস টু, তারপর আমি গভীরভাবে চিন্তা করতে থাকলাম দ্য সার্কামস্টান্সেস, কোন পরিস্থিতিতে আমি এই মুহূর্তে পড়ে আছি। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, আমি ভাবলাম আমি লিখিত আকারে আমার সমস্ত স্টেট অফ অ্যাফেয়ার, কী পরিস্থিতিতে আমি রয়েছি তা লিখিত আকারে রাখি। আই বিগ্যান টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, প্রত্যেক দিন কী কাজ করছি সব ইত্যাদি তার একটা জার্নাল রাখতে আমি শুরু করলাম, তার একটা হিসেব টিসেব রাখতে আমি শুরু করলাম, ডায়েরি এন্ট্রি বলতে পারো। আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স, কিন্তু আমি সমস্ত তথ্য অংশ ওখানে জুড়ে দিতে পারিনি। বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট অফ ইঙ্ক, কেন না ক্রমশ আই র্যান আউট ইঙ্ক, আমার কালি শেষ হয়ে যাচ্ছিল, কালি বেশি ছিল না। আই ফাউন্ড বাই দ্য নচেস, ওই যে আমি বড় মাস্ট পোলটাতে দাগ দিয়ে রাখছিলাম, সেই দাগগুলো থেকে আমি দেখলাম দ্য নচেস আই কাস্ট অন দ্য পোস্ট, ইট ওয়াজ সেপ্টেম্বর 30 এগেন, 30শে সেপ্টেম্বর আবার ফিরে এসেছে। I had spent 365 days on this island. এই দ্বীপে আমার 365 দিন, 1 বছর থাকা সম্পূর্ণ হলো। গল্প এখানেই শেষ। আরও বিস্তারিত জানতে চাও রবিনসন ক্রুসো পড়ে নেবে, মুভিও হয়েছে, ইউটিউবে খুঁজে দেখতে পারো, ছবিও পাবে। ভালো করে পড়ে নেওয়ার পরে কোশ্চেন অ্যান্সার করবে।